পাঙ্গাস, তেলাপিয়া, রুই, মিরকা এবং পাবদা, গুলশা, মাগুর, শিং, সকল প্রকার মাছ। এটা বাংলাদেশের কোনোদিনই হইতো না, ফিল আপ হইব, সব সময় মাছ পাইব। মানে বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা চলে আসলাম আজ আবির ডেইরি ফার্ম এন্ড ফিশারিজে। আমরা ফিশারিজে যে সকল মাছ রয়েছে সেই মাছগুলোই আপনাদেরকে মূলত দেখানোর উদ্দেশ্য আজকে। এই জায়গাটি হচ্ছে সুনামগঞ্জ জেলার দুয়ারাবাজার উপজেলা সুরমা ইউনিয়ন 4 নং ওয়ার্ড গিরিশনগর গ্রামে। একটা সুরক্ষণ ফরাজি ভাইয়ের নাম্বারটি আমি স্ক্রিনে দিয়ে দেবো। এখান থেকে যারা মাছের পোনা কিনতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং বিস্তারিত ফরাজি ভাইয়ের কাছ থেকে আমি জানতে চাইবো। বিক্রি করতেছি পাঙ্গাস, আরো আরেক পাটি নিব তেলাপিয়া। আমার এখানে পাঙ্গাস, তেলাপিয়া, রুই, মিরকা এবং পাবদা, গুলশা, মাগুর, শিং, সকল প্রকার মাছের পোনা এবং বড় মাছ, সকল মাছই বিক্রি করা হয়। আজকে বর্তমানে পাঙ্গাস বিক্রি করতেছি। পাঙ্গাসের পোনা 5টা-6টা কেজি, 40 পোনা দুই পাটি নিবে। বর্তমানে আজকে ফার্স্ট শুরু করলাম। যারা কি জাতের পোনা, কোন কোম্পানির, মানে কোয়ালিটি কি? পাঙ্গাস হচ্ছে বগুড়ার এবং নৌকার পাঙ্গাস, থাই পাঙ্গাস। আপনি কি আগে এই চাষ করছেন এই পোনা? হ্যাঁ, আগে এই চাষ আজকে আমি 3 বছর যাবত করতেছি। আমি প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা। আমার টোটাল পুকুর 7টা, 6টাতে পাঙ্গাস মাছের চাষ। এটা এক একটা কতটুকু বড় হয়? এক একটা 2 কেজি, 2.5 কেজি, 6 মাস রাখলে একটা 3 কেজি পর্যন্ত। এখন যে বিক্রি করতেছেন মাছগুলা, আপনি কত টাকা রেটে কেজি বিক্রি করতেছেন? এগুলি নিতেছে 150 টাকা কেজি। 150 টাকা কেজি? পার কেজি একদম 150 টাকা কেজি। এর নিচে বিক্রি হয় না পাঙ্গাস। যাই হোক, অনেকে এখন কিন্তু পুকুরে মাছ চাষ করার সময় অনেকে পোনা পুকুরে ছাড়বেন। তো মূলত আপনাদের উদ্দেশ্যে ভিডিওটা করা। আপনারা যারা পুকুরে মাছ ছাড়ার হয়তোবা পুকুর প্রসেসিং করছেন, আপনারা ফরাজি ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। এখান থেকে সব ধরনের মাছের পোনা আপনারা নিতে পারবেন। আর কি পোনা আছে ভাই আপনার এখানে এখন? মানে আজকে কি অন্য জাত কি বিক্রি করতেছেন? আজকে আবার তেলাপিয়া নিব, আরেকজনের তেলাপিয়া। তেলাপিয়াটা কোন কোম্পানির? মেগা কোম্পানির। আমি যে কোম্পানি খাদ্য খাওয়াই, এই মেগা কোম্পানি। যাই হোক, আমি অনেকের কাছে শুনছি কোয়ালিটি নাকি ভালো। কোয়ালিটি মেগা, সিপি এবং এটা সব একই ব্র্যান্ডের কোম্পানি। কোয়ালিটিও ভালো, মেগাও ভালো, সিপিও ভালো, ইয়াও ভালো। এই পোনাগুলি ব্র্যান্ডের কোম্পানি, বড় বড় কোম্পানি পোনাগুলি ভালো। যাই হোক, আমাদের পাশে কিন্তু আরেকজন খামারি আছে, আসাদ ভাই। আসাদ ভাইয়ের কাছ থেকে কিছু অভিজ্ঞতা জানতে চাইবো দর্শকদের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনি কত বছর যাবত পুকুর চাষ করতেছেন ভাই? আমি তো 4-5 বছর করছিলাম। এই বছর আমি বিরত। আমি গরুর খামারে গেছি, ফিশারির মধ্যে নাই। কেন, পুকুরে কি লস? ফিশারি কি লস প্রজেক্ট? না, ফিশারি লাভজনক। তবে আমি আজকে আমার উদ্দেশ্য হইলো একলাস ভাইয়ের ওই গরুর খামারটা উদ্বোধন করলো। গরুর খামারটা নিয়ে আইসি করে দেখলাম যে ফিশারিতে মাছ বিক্রি করতেছে। মাছ বিক্রি করার কারণে আইসি যে মাছের ইয়ারও আমি দেখলাম, কারণ আমিও মাছের চাষি আছিলাম। কিন্তু এই বছর আমি মাছের চাষ করছি না। কিন্তু একলাস ভাইয়ের যে খামার ফিশারি গুলাই, এটিও আমার কাছে অত্যন্ত ভালো একটা খামার। এমন উদ্যোক্তা সবাই যদি নেয়, মাছের চাহিদা বাংলাদেশের কোনোদিনই হইতো না, ফিল আপ হইব, সব সময় মাছ পাইব। পাঙ্গাসের চাষটা করলে বেশি অংশ পুঁজি লাগে, পাঙ্গাসের খাবারটা বেশি লাগে। আর অন্য বাংলা মাছ আর ওই যে তেলাপিয়া মাছ, এটার খাবারটা একটু কম লাগে, কমে ওই মাছটা বাজারজাত হয়ে যায়। আর পাঙ্গাসের খাবারটা একটু বেশি লাগে। এই কারণে এই মাছটা সেল দেওয়ার সময় আমরা এলাকার ভাঙ্গা বেচা লাগে। এই বেচার কারণে একটু লস হয়, মানে লস বলতে লাভ বেশি হইতো, এন কম হয়। আর একসাথে যদি পাঙ্গাস বিক্রি করা যায় লাভ হয় বেশি। পাঙ্গাসের চাষ আমিও আগে করছিলাম। তা থেকে আমি গত বছর 16 লক্ষ টাকা মাছ বিক্রি করছি। অন্য কোনো মাছ চাষ করে এই এতটুক পাঙ্গাস চাষ করছিলাম। গত বছর আমি 50 টন মাছ উৎপন্ন কইরা পাঙ্গাস আমি মোটামুটি 25 লাখ টাকা লাভবান হইছি। আমি সবসময় পাঙ্গাসের প্রতি দুর্বলতা, কারণ পাঙ্গাস যে রেজাল্ট পাইছি এই রেজাল্ট অন্য মাছে আমি পাই নাই। যে কারণে আমি আজ 4 বছর ধরে পাঙ্গাসের চাষ করতেছি। এখানে অনেক পুঁজি দরকার। আবার এই যে শর্ট টাইমে আবার বাজারে জাত করে লাও যায়, এই যে বলছে পুঁজি দরকার আছে। কিন্তু এই মাছটা যে আজকে যারা পোনা নিতেছে 2 মাস পরে এই মাছটা সেল দিয়ে ফেলবে। কিন্তু আজকে যদি ছোট পোনা নেয় তাহলে এটা 6 মাস রাখতে হয়, আর এখানে এটা 2 মাসে সেল দিতে পারবে। তার মানে একটু বড় সাইজের মাছ কিনা, বড় সাইজের মাছ চাষ ছাড়া, বড় পোনা ছাড়া চাষ করা ঠিক না।
ছোট পোনা আর হিসাব দিয়ে মিলাইতে পারবেন। এই পোনা যতটি দিবে এতটি গুণা পাবে। এবং প্রতি 1250 গ্রাম খাদ্য খাইলে 1 কেজি মাছ হয়। 1250 গ্রাম খাদ্য এবং উৎপন্ন খরচটা পাঙ্গাসের 90-95 টাকার মধ্যে উৎপন্ন হয়। 150 টাকা বিক্রি করা যায়। এবং এই যে বড় পোনা দিয়ে চাষ করতে পারে, খাবার খাওয়াইতে পারে, তাহলে কেজিতে 60 টাকা 50 টাকা এটা লাভ হবেই। আচ্ছা ভাই, আমরা পাঙ্গাসের বিষয়ে বিস্তারিত আপনার কাছে জানতে চাইলাম। এখন যদি কেউ গুলশা বা শিং মাছ বা বিভিন্ন প্রজাতির পোনা যদি নিতে চায়, আপনি কি দিতে পারবেন কিনা? হ্যাঁ, আমার এখান থেকে আপনি যারা আমার এই খামার থেকে নিতে পারবে গুলশা, ট্যাংরা, শিং, মাগুর, কই সকল জাতের। বর্তমানে 400 মানুষ আধুনিক জাত, বেশি অংশ মানুষ উত্তরবঙ্গে আমি গিয়া পরিদর্শন করে দেখলাম সবাই গুলশা, ট্যাংরা এগুলির প্রাইস বেশি এবং স্বল্প সময়ে উৎপন্ন করা যায়, যে জন্য লাভজনকও বেশি। যারা গুলশা নিতে ইচ্ছুক, মাগুর নিতে ইচ্ছুক, শিং নিতে ইচ্ছুক, পাবদা নিতে ইচ্ছুক, তারা আমার সাথে যোগাযোগ করলে এই পোনাগুলি আমার পাবদা, গুলশা, শিং খাবার কি একই খাবার? একই খাবার, একই খাবার। আচ্ছা, যাই হোক, এই বিষয়টা অনেকে জানে না, এই বিষয়টা জানা একই খাবার, একই কোম্পানির আছে, কোয়ালিটির আছে, মেগার আছে, ইয়ার আছে, সবার খাবার আছে। এখানে খাবারের ডিলারও আছে। যারা এইসব খাবার নিয়ে চাষ করতে চায় কোনো সমস্যা নাই, চাষ করতে পারবে।